আমি মেসেজ পেয়েছি এখানে অস্ত্র আসতেছে, নাম্বারে ফোন দেন। আমাকে সিরাজগঞ্জ থেকে মেসেজ দিয়েছে, এই ওসি সাহেব দেখেন, আমাকে সিরাজগঞ্জ থেকে ফোন দিয়েছে এক লোক, ফোন দিয়ে জানাইলো এখানে অস্ত্র আসতেছে। আপনারা কার ইন্ধনে কিভাবে আসতেছেন এটা আমাকে বলেন। এই যে লোক ফোন দিচ্ছেন, ফোন দিয়ে বলতেছে নৌপথে অস্ত্র আসতেছে। এর সাথে কে জড়িত, কারা জড়িত? আমরা যথেষ্ট কালকে রাত থেকেও আমি রিকোয়েস্ট করে গিয়েছি, জেলা প্রশাসনের পক্ষ থেকে বলে গিয়েছি, ডিসি স্যারের মেসেজ দিয়ে গেছি, লাগলে ডিসি স্যার নিজেও আসতে চেয়েছেন, কিন্তু যদি বলেন আমি ডিসি স্যারকে আনবো, ডিসি স্যারকে আমরা আনার ব্যবস্থা করছি। এখনই আমি কথা বলে এসেছি, ডিসি স্যার নিজেও আসবেন, কিন্তু আপনার রাস্তা ছাড়তে হবে, কারণ ডিসি স্যার যে আসবে সেই ব্যবস্থা রাখেন না আপনারা। একটা মানুষ যে আসবে সেই ব্যবস্থা তো রাখেন না। এটা প্রত্যেকটা মানুষ বাজারে যে খাবার পাচ্ছে না। আমার গত রাত থেকে হচ্ছে বিদ্যুৎ নাই, বিদ্যুতের জন্য যে রাস্তাটা, বিদ্যুতের জন্য যে গাড়ি যাবে, বিদ্যুতের লাইন ঠিক করবে, সেই ব্যবস্থাটা নাই। এখন একটা দুর্যোগকালীন সময় চলতেছে, একটা দুর্যোগকালীন সময় চলতেছে। দুর্যোগকালীন সময়ে কেন আপনারা এই ধরনের করছেন, কার ইন্ধনে করতেছেন? আমি মেসেজ পেয়েছি এখানে অস্ত্র আসতেছে, নাম্বারে ফোন দেন। আমাকে সিরাজগঞ্জ থেকে মেসেজ দিয়েছে, এই ওসি সাহেব দেখেন, আমাকে সিরাজগঞ্জ থেকে ফোন দিয়েছে এক লোক, ফোন দিয়ে জানাইলো এখানে অস্ত্র আসতেছে। আপনারা কার ইন্ধনে কিভাবে আসতেছেন এটা আমাকে বলেন। এই যে লোক ফোন দিচ্ছেন, ফোন দিয়ে বলতেছে নৌপথে অস্ত্র আসতেছে। এর সাথে কে জড়িত, কারা জড়িত? আপনারা লিডার কারা আছেন তারা কথা বলবো, আপনারা রাস্তা ছেড়ে দেন। আপনাদের সাথে আমরা কথা বলবো, কিন্তু আপনারা রাস্তা ছেড়ে দেন। এইভাবে পাবলিক দুর্ভোগ করে আপনি জনগণ যদি দুর্ভোগ হলে সকল জনগণ আসতো, সকল জনগণ আসতো তো। আপনি 5-6 জন মানুষটি আসেন, 5-6 জন মানুষটি একটা মোড়ে দিয়েছেন, এটা আপনারা উঠান, নাহলে আমরা উঠাবো। এটা সরান না, এটা সরান। আমরা 10 মিনিটের সময় দিচ্ছি, গাড়ি দিতে আছে, সব গাড়ি স্টার্ট করেন, গাড়ি যাবে, এখন যাবে, আপনারা বলে দেন গাড়ি স্টার্ট করেন। অনেক এনাফ হয়েছে, আপনাদেরকে যথেষ্ট পরিমাণে আমরা সময় দিচ্ছি, রেসপেক্ট করেছি। গত